ওমানে কৃষি ভিসায় আসার আগে দয়া করে আপনারা যাচাই বাছাই করে আসবেন, কারণ এই ওমান বলেন আরব দেশের যে কোনো দেশ বলেন সর্বোচ্চ বেশি বাংলাদেশিরা বা সর্বোচ্চ বেশি প্রবাসীরা কিন্তু জুলুমের শিকার হয় এই মাজরার কাজেই। কৃষি ভিসা এটা একটা মানে শুদ্ধ ভাষায় অথবা সরকারি ভাষা অথবা নিয়মের ভাষায় বলে, কিন্তু মূলত হচ্ছে মাজরার ভিসা। কিন্তু বর্তমানে সালতানাত ওমান সরকার তাদের ভেজিটেবল সেক্টর নিয়ে, কৃষি সেক্টর নিয়ে তারা কিন্তু খুবই সিরিয়াস। তারা এই জায়গাতে ইমপ্রুভমেন্ট করতেই চাচ্ছে, কারণ ওমানে প্রচুর জায়গা ভাই, আপনি কুল কিনারা পাবেন না। ওমানে এত এত জায়গা, আরব গল্ফ, কাতার, বাহরাইন টাহরাইন এরকম 4-5টা দেশের সমান একটা ওমানের একটা স্টেট, একটা গভর্নর। তো সেক্ষেত্রে ওমান প্রচুর জায়গার জন্য তারা এখন থিঙ্ক করছে অন্যান্য কাজের পাশাপাশি, আইটির পাশাপাশি কৃষিতে তারা দারুণ কাজ করবে। এর জন্য কিন্তু কম দামি শ্রমিক, বিশ্বের ভিতরে সবচেয়ে কম দামি শ্রমিক বাংলাদেশি, এবং এই বাংলাদেশিদের জন্য কিন্তু শ্রম বাজার খুলে দিয়েছে। তো দয়া করে আপনারা যারা যারা সালতানাত ওমানে আসবেন বা আসতে চাচ্ছেন বা আসতেছেন, দয়া করে আগে কোম্পানি বেতন কত দিবে, এগ্রিমেন্ট থেকে ধরে A to Z সব কিছু যাচাই বাছাই করে আসবেন। ওমান সরকার এখন লেবার মিনিস্ট্রির নিয়ম ফ্যান্টাস্টিক, লেবার মিনিস্ট্রি একদম উড়াই ফেলতেছে, এত ভালো ভালো নিয়ম করতেছে। তো সব কিছু যাচাই বাছাই করে আসবেন, প্রতারিত হবেন না। এখন কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, দালাল না, যে কোনো টালাল দিয়েও আসেন, যদি সঠিকভাবে আসেন ভিসাটা সঠিক হয়ে যায়, এখন আর 2 নম্বরে করার কোনো সুযোগ নেই। কারণ ওমান সরকার এখন শ্রম মন্ত্রণালয় খুবই মারাত্মক, খুবই স্ট্রিক্ট নিয়ম। তারপরও আমি আপনাদেরকে বলবো, মাঝরাতে যেহেতু সর্বোচ্চ বেশি বাংলাদেশিরা, সর্বোচ্চ বেশি প্রবাসীরা জুলুমের শিকার হয়, সমস্যায় পড়ে, সেক্ষেত্রে আপনারা আসার আগে প্লিজ প্লিজ যাচাই বাছাই করে আসবেন, না হলে চরম পর্যায়ে বিপদে পড়বেন। ভালো থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন, হ্যালো ওমানের সাথে থাকবেন, ভিডিওটাকে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।